দ্য কম্পিউটার স্কুলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের বিগিনার থেকে একদম শেষ পর্যন্ত, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের প্রত্যেকটা অপশন কীভাবে ইউজ করবেন তা আজকে দেখাবো। দেখুন, আপনি স্কুল, কলেজ, অফিস, আদালত যে কোনো জায়গায় আপনি কাজ করুন না কেন, মাইক্রোসফট ওয়ার্ড আপনার খুবই প্রয়োজন। তাই মাইক্রোসফট ওয়ার্ডের প্রত্যেকটা অপশান আপনাকে ভালোভাবে জেনে নেওয়া উচিত। তাই আজকে আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডে সেই অপশানগুলি কিভাবে ইউজ করবেন তা আপনাদের দেখাবো। দেখুন, এখানে আমি আপনাদের প্রথম থেকে দেখাচ্ছি। দেখুন, এই পেজটি আমি মিনিমাইজ করে দিচ্ছি, নতুন একটা পেজ নিচ্ছি। দেখুন, এরকম একটা ডেস্কটপের মধ্যে এবার আপনি মাইক্রোসফট ওয়ার্ড আপনি ওপেন করবেন কিভাবে, এর দুটি পদ্ধতি রয়েছে। নম্বর ওয়ান, দেখুন নিচের দিকে, দেখুন বাম দিকে নিচের দিকে, এখানে আপনি এমএস ওয়ার্ড সার্চ করুন। দেখুন সঙ্গে সঙ্গে দেখতে পাবেন, দেখুন এখানে দেখতে পাচ্ছেন, আপনি এখান থেকেও এমএস ওয়ার্ড আপনি নিতে পারেন। দু নম্বর পদ্ধতি হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন নিউ অপশান রয়েছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটা ক্লিপবোর্ড ক্রিয়েট হয়েছে। এখানে দেখুন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে দেখতে পাচ্ছেন নিউ মাইক্রোসফট ওয়ার্ড অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার আপনি যদি মনে করেন ফার্স্ট টাইম যে এর নাম আমি চেঞ্জ করব, তাহলে আপনি নাম চেঞ্জ করতে পারেন। কীভাবে করবেন, দেখুন এখানে হালকা করে লেফট বাটন ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এরকম একটা ছবি দেখতে পাবেন। এখানে আপনি যে কোনো আপনার পছন্দ মতো একটা নাম ক্রিয়েট করে দিতে পারেন। দেখুন আমি এবিসি নাম ক্রিয়েট করলাম, এবার এন্টার দিয়ে দিলাম। দেখুন পেয়েছে। এবার দেখুন আমি এই ফাইলটি ওপেন করছি। দেখুন অলরেডি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে গিয়েছে। ফার্স্ট কাজ হচ্ছে এর পেজ সেট আপ করা। দেখুন আমি পেজ সেট আপ কীভাবে করবো, দেখুন এখানে দেখতে পাচ্ছেন একটা পেজ লেআউট অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে বেশ কিছু অপশান রয়েছে, এই অপশানগুলি থেকে আপনি পেজ সেট আপ করে নিতে পারেন। তারপরে এখানে দেখুন এখানে সাইজ রয়েছে, সাইজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে লেটার সাইজ, লিগাল সাইজ, A4 সাইজ, হ্যাঁ অনেক সাইজ রয়েছে, যে কোনো সাইজ আপনি করে নিতে পারেন। দেখুন আমি A4 নিলাম, A4। তারপরে দেখুন এখানে ওরিয়েন্টেশন একটা অপশান রয়েছে। দেখুন পোর্ট্রেট, এটা হচ্ছে পেজটি আপনার লম্বালম্বিভাবে থাকবে, এবং নিচে দেখুন ল্যান্ডস্কেপ যদি করেন তাহলে পেজটি দেখুন উল্লম্বভাবে, অর্থাৎ এইরকম থাকবে। আরে দেখুন আমি পোর্ট্রেট করে দিলাম। তারপরে দেখুন এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন মার্জিন, পেজের আপনি এখান থেকে মার্জিন একটা নিয়ে নিতে পারেন। এখানে দেখুন যে দাগ দেখতে পাচ্ছেন, টপ, লেফট, বাটন, রাইট, এইভাবে আপনি নিতে পারেন। বা আপনি যদি কাস্টম এখান থেকে করে নিতে পারেন। দেখুন এখানে ক্লিক করলে দেখুন কাস্টম, টপ অর্থাৎ উপরের দিক, বাটন অর্থাৎ নিচের দিক, এবং লেফট, রাইট আপনি এখান থেকে সাইজ করে নিতে পারেন। দেখুন আমি এখানে সাইজ করলাম 1.54 দিলাম। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি মার্জিনগুলো আপনি ক্রিয়েট করে নিতে পারেন। মার্জিন দেওয়ার কারণ হচ্ছে যে যখন আপনি টাইপ করবেন সেই মার্জিনের মধ্যেই সেই টাইপ করা থাকবে। দেখুন আমি কয়েকটি আমি টেক্সট নিয়ে নিচ্ছি, তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন এখানে একটা টেক্সট নিলাম, দেখুন আবারও আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে যদি আমি 2 পয়েন্ট করি, 2 দিলাম। এবার দেখুন নিচের দিকে, অর্থাৎ নিচের দিকে 2.54 পয়েন্ট রয়েছে, নিচের দিকে একটু নেমে গিয়েছে। তাহলে এইভাবে আপনি মার্জিন একটা নিয়ে নিতে পারেন। তারপরে দেখুন এখানে দেখতে পাচ্ছেন কলামস এই অপশানে দেখুন আপনি যদি মনে করেন যে এই যে পেজটি রয়েছে, এই পেজটিকে আপনি দুটি অংশ বিভক্ত করব বা তিনটি অংশ বিভক্ত করব, তাহলে আপনি এখান থেকে করতে পারেন। দেখুন দেখাচ্ছি, এখানে লেখা রয়েছে দেখুন 2, দেখুন 2 এ ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটি দুটি অংশ হয়ে গেছে। দেখুন আমি যদি লেখাগুলিকে একটু এদিকে নিয়ে আসি তাহলে বুঝতে পারবেন, দেখছেন দুটি অংশ হয়ে গেছে। আবার যদি আপনি এখানে দেখুন 3 রয়েছে, লেফট রয়েছে 3, দেখুন এবার এখানে 3 অর্থাৎ 3টি লাইন হয়ে যাবে, দেখুন পারেন। তারপরে দেখুন আপনি যদি চান যে লেফট অর্থাৎ দুটি ভাগে, দেখুন লেফটের কম অংশ রয়েছে এবং রাইটের দিকে বেশি অংশ রয়েছে। আপনি যদি এইভাবে পেজ যদি সেট আপ করতে চান তবুও করতে পারেন। বা রাইট, এখানে দেখো রাইট অপশান রয়েছে। বা আপনি যদি মোর কলামস এখানে ক্লিক করে দেখুন এখানে প্রচুর
আপনার ইচ্ছা মতো আপনি এখানে পেজ নাম্বার নিতে পারেন। দেখুন নাম্বার অফ কলমস, আপনি যদি কলমস নাম্বার যদি বাড়াইতে পারেন, দেখতে পাচ্ছেন এখানে আমি 4 দিলাম, দেখুন এখানে 4টা লাইন হয়ে গিয়েছে। তারপর দেখুন এখানে ব্রেক্স অপশান রয়েছে। এই অপশানের কাজ হচ্ছে, দেখুন এখন পেজটি একটি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন অন অফ অন লেখা রয়েছে। এখানে যখন যদি আপনার আরও একটি যদি পেজের যদি প্রয়োজন পড়ে, তাহলে দেখুন আমি এইভাবে ইন্টার দেবো, তারপরে আমি পাবো। কিন্তু এখানে আমি যদি ব্রেক্স এই অপশানে যদি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার পেজ এখানে ক্লিক করলাম, দেখুন আর একটি পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে। দেখুন এখন দেখাচ্ছে 2 of 2। আবার এখানে ক্লিক করুন, পেজে ক্লিক করুন, দেখুন এখন 3 of 3 দেখাবে, দেখুন 3 of 3 দেখাচ্ছে। তাহলে এইভাবে আপনি পেজ ক্রিয়েট করতে পারেন। তারপরে দেখুন সেকেন্ড স্টেপ, এখানে দেখতে পাচ্ছেন হোম। এই হোমে ক্লিক করে দেখুন এখানে এখানে প্রচুর অপশান রয়েছে। ফার্স্টের কাজ দেখুন এখানে আমি দেখাচ্ছি ফন্ট। এখানে আপনি যদি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি নিজের ইচ্ছা মতো আপনি ফন্টগুলোকে নিতে পারেন। দেখুন আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখুন আপনি নিজের ইচ্ছা মতো ফন্ট নিতে পারেন। তারপরে দেখুন এখানে সাইজ রয়েছে, এখানে সাইজ আপনি নিজের ইচ্ছা মতো নিতে পারেন। তারপরে দেখুন এখানে আবার বড় এ এবং ছোটো এ লেখা রয়েছে, যেটা বড় এর মাধ্যমে আপনি দেখুন টাইপের অংশগুলি আপনি বড় সাইজ বড় করতে পারেন এবং ছোটো এর মাধ্যমে আপনি সাইজগুলিকে ছোট করে নিতে পারেন। তারপরে দেখুন এখানে দেখতে পাচ্ছেন বড় এ এবং ছোটো এ লেখা রয়েছে। এখানে দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বেশ কিছু অপশান রয়েছে। সেন্টেন্স কেস অর্থাৎ সেম একই রকম থাকবে সেন্টেন্সগুলি। লোয়ারেন্স অর্থাৎ দেখুন টাইপ করা অংশগুলি সব ছোটো হাতের হয়ে যাবে। আপার কেস এখানে বড় হাতের হয়ে যাবে। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, দেখুন প্রথম বর্ণটি দেখুন শব্দের প্রত্যেকটা ওয়ার্ডের দেখুন প্রথম বর্ণটি বড় হাতের হয়ে গিয়েছে। তারপরে দেখুন টু ভোগেল কেস দেখুন এখানে দেন প্রথম বর্ণটি দেখুন ছোটো হাতের হয়ে গেছে এবং বাকিগুলি সব বড় হাতের হয়ে গিয়েছে। এখান থেকে টেক্সটগুলিকে আপনি মোটা করে নিতে পারেন। ইটালিক এখান থেকে একটু বাঁকা করে নিতে পারেন। যদি আপনি নিচে আন্ডারলাইন করতে চান তাহলে এখান থেকে আন্ডারলাইন করে নিতে পারেন। তারপরে দেখুন এখানে দুটি সাবস্ক্রাইব রয়েছে, এই অংশটি আপনার প্রয়োজন পড়বে। দেখুন এখানে পি লিখলাম, টুটি যদি আমি নিচে নিয়ে আসতে চাই তাহলে দেখুন এখানে ক্লিক করবো, দেখুন নিচের দিকে চলে এসছে। এবার আপনি এখানে ক্লিক করুন, দেখুন ওপর দিকে চলে এসছে। তাহলে এইভাবে আপনি এগুলো ইউজ করতে পারেন। তারপরে দেখুন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশান রয়েছে। এখানে ক্লিক করে দেখুন এখানে বিভিন্ন ডিজাইনার করতে পারেন। টেক্সটগুলিকে আপনি বিভিন্ন কালার করে নিতে পারেন। এখান থেকে শ্যাডো করে নিতে পারেন, রিফ্লেকশন করে নিতে পারেন, গ্লো আউটলাইন করে নিতে পারেন এবং বিভিন্ন কালারও করে নিতে পারেন আপনি। তারপরে দেখুন প্যারাগ্রাফ অপশান। এই প্যারাগ্রাফ অপশানে দেখুন এখানে বুলেটিং রয়েছে, অর্থাৎ আপনি লেখার সময় 1 2 3 যখন লিখেন তখন এই সিম্বলগুলি আপনি ক্রিয়েট করে নিতে পারেন। দেখুন এইভাবে করতে পারেন। তারপরে দেখুন আপনি যদি 1 2 3 যদি এইভাবে দিব মনে করেন, তাহলে আপনি এইভাবে 1 2 3 নাম্বারিংগুলো আপনি দিতে পারেন। তারপর এখানে দেখুন মাল্টি লেভেল লিস্ট রয়েছে। এই মাল্টি লেভেল লিস্টে আপনি এখানে দেখুন বিভিন্ন ডিজাইন রয়েছে, এই ডিজাইনগুলি আপনি ক্রিয়েট করে নিতে পারেন। তারপরে এখানে দেখুন অ্যালাইন টেস্ট লেফটের মাধ্যমে দেখুন এরকম দেখাবে, অর্থাৎ বাম দিকে একদম সমান দেখাবে। তারপরে দেখুন এইভাবে সেন্টার করে নিতে পারেন। তারপরে দেখুন অ্যালাইন জাস্টিফাই করে নিতে পারেন, একদম ডান দিক বাম দিক আপনি সমান করে নিতে পারেন, জাস্টিফাই করে নিতে পারেন এইভাবে। তারপরে দেখুন এখানে টেক্সটের যে স্পেস, আপনি এখান থেকে স্পেসগুলি কমাতে বা আপনি বাড়াতে পারেন। তারপরে দেখুন এখান থেকে আপনি বিভিন্ন কালার করে নিতে পারেন। তারপরে এখান থেকে দেখুন আপনি বিভিন্ন বর্ডার নিতে পারেন। দেখুন একটা বর্ডার নিলাম এবং এইভাবে আপনি বর্ডার ক্রিয়েট করে নিতে পারেন। নিচের দিকে যদি বর্ডার নিতে চান, উপরে নিজ ইচ্ছা মতো আপনি বর্ডার নিতে পারেন। তারপরে দেখুন এখানে দেখতে পাচ্ছেন স্টাইল অপশান রয়েছে। আপনি ফ্রন্টগুলো এখান থেকে বিভিন্ন স্টাইলে নিতে পারেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টাইলে রয়েছে। দেখুন আপনার নিজের ইচ্ছা মতো আপনি ফন্টগুলিকে চেঞ্জ করে নিতে পারেন। তারপরে দেখুন এখানে ফাইন্ড এবং রিপ্লেস অপশান দেখতে পাচ্ছেন। এই রিপ্লেসের মাধ্যমে আপনি যে কোনো একটা শব্দকে আপনি খুঁজতে পারেন। দেখুন দেখুন যেখানে যেখানে আছে দেখুন এখানে দেখাচ্ছে। তারপরে দেখুন এখানে রিপ্লেসের জায়গায় দেখুন এখানে যেখানে রয়েছে, আপনি চাইছেন যে এর জায়গায় আমি অ্যান দেব, তাহলে দেখুন রিপ্লেস ওয়াল এখানে ক্লিক করুন। ইয়েস দেখুন যে জায়গাতে ছিল
প্রত্যেকটা জায়গায় অ্যান হয়ে গিয়েছে। তারপর দেখুন ফরম্যাট পেন্টার। ফরম্যাট পেন্টারের কাজ হচ্ছে, দেখুন এখানে দেখাচ্ছে আপনাদের এই 3টে লাইনকে দেখুন আমি সিলেক্ট করে ফন্টগুলোকে চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পর দেখুন এবার আমি এই ফরম্যাট পেন্টারে ক্লিক করে নিচের কয়েকটি লাইনকে আমি সিলেক্ট করে দিলাম। দেখুন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন উপরে যে 3টে লাইন 4টি লাইনের যে ফন্ট ক্রিয়েট করেছি সেই ফন্ট অটোমেটিক ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপরে দেখুন ইনসার্ট হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের সবথেকে গুরুত্বপূর্ণ একটা অপশান। দেখুন ইনসার্টে অনেকগুলো কাজ রয়েছে, তার মধ্যে থেকে দেখুন এখানে টেবিল একটা অপশান রয়েছে, টেবিলে ক্রিয়েট করলাম। দেখুন এখানে আপনি অনেকগুলো টেবিল পেয়ে যাবেন, বা এর থেকে যদি আপনার বেশি প্রয়োজন পড়ে তাহলে দেখুন আপনি এখানে ক্লিক করবেন, ট্যাব দিবেন, দেখুন অটোমেটিকভাবে টেবিল বাড়তে থাকবে। বা আপনি যদি মনে করেন দেখুন এখানে ইনসার্ট টেবিল রয়েছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন আপনার এখানে ইচ্ছা মতো আপনি ওটা টেবিল নিয়ে নিতে পারেন। র এবং কলম, দেখুন কলম দিলাম আমি 25টি এবং র দিলাম 20টি এবং ইন্টার দিয়ে দিলাম। দেখুন প্রচুর এখানে র এবং কলাম ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপরে দেখুন আপনি যদি মনে করেন যে এগুলো এই টেবিলের আপনি বিভিন্ন ডিজাইন করবেন তাহলে আপনি এখান থেকে বিভিন্ন ডিজাইনের নিয়ে নিতে পারেন। দেখুন প্রচুর স্টাইল রয়েছে, ডিজাইন রয়েছে। তারপরে দেখুন ড্র টেবিল, যদি আপনি টেবিলগুলো যদি আরও বাড়াতে চান তাহলে আপনি এখান থেকে বাড়িয়ে নিতে পারেন। এখান থেকে বর্ডার করে নিতে পারেন, টেবিলের বর্ডার, আপনি এখান থেকে টেবিলের বর্ডার পাবেন, বিভিন্ন দিক দিয়ে আপনি বর্ডার ক্রিয়েট করে নিতে পারেন। টেবিলগুলো আপনি শেডিং করে নিতে পারেন, এখান থেকে কালার নিয়ে নিতে পারেন। তারপরে দেখুন পিকচার দেখুন আপনি কীভাবে নেবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এরকম একটা অপশান আসবে, যে ফাইলে আপনার পিকচার রয়েছে সেই ফাইল চুজ করে আপনি দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, দেখছেন একটি পিকচার আমি নিয়ে নিলাম। তারপরে দেখুন এই পিকচারটি দেখুন এবার সরাচ্ছি তো কিন্তু যাচ্ছে না। দেখুন এখানে একটি অপশান রয়েছে, দেখুন র্যাপ টেক্সট, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন বিহাইন্ড বা ইন ফ্রন্ট টেক্সট যে কোনো একটা অপশানে ক্লিক করবেন। দেখুন এবার আপনি যে কোনো জায়গায় এই ছবিটিকে আপনি নিয়ে যেতে পারবেন। এই ছবিটা আপনি বিভিন্ন স্টাইলের করতে পারবেন, এখান থেকে বিভিন্ন ডিজাইনের করে নিতে পারবেন, বা আপনি বর্ডার কালার করে নিতে পারবেন, বা পিকচারের এখান থেকে বিভিন্ন স্টাইল পাবেন, এই স্টাইলগুলি আপনি করে নিতে পারেন। তারপরে দেখুন শেপস অপশান রয়েছে, এখান থেকে আপনি বিভিন্ন সিম্বল পেয়ে যাবেন। দেখুন এখানে এরকম ঘর পাবেন, যদি এগুলোর মধ্যে যদি কোনো টেক্সট লিখবো মনে করেন তাহলে আপনি লিখতে পারেন। এখানে রাইট বাটন ক্লিক করবেন, মাউসে রাইট বাটন ক্লিক করলে এখানে দেখুন অ্যাড টেক্সট, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এবার আপনি লিখুন, এখানে আপনি লিখতে পারবেন। তারপরে দেখুন আপনি বিভিন্ন ডিজাইনের করতে পারবেন লেখাগুলিকে। আর তাছাড়া শেপস দেখুন আরও প্রচুর এখানে শেপস রয়েছে, বিভিন্ন স্টাইলের শেপস রয়েছে, এই স্টাইলগুলো আপনি নিতে পারেন। তারপরে দেখুন স্মার্ট আর্টের মধ্যে দেখুন এখানে প্রচুর গ্রাফিক্স রয়েছে, এই গ্রাফিক্সগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। তারপরে দেখুন এখানে চার্ট রয়েছে, যদি আপনি চার্ট ক্রিয়েট করতে চান তাহলে এখানে চার্টগুলো রয়েছে, এখান থেকে চার্ট ক্রিয়েট করে নিতে পারেন। তারপরে দেখুন স্ক্রিনশটের এই পেজটি যদি আপনি স্ক্রিনশট করতে চান তাহলে স্ক্রিনশট করে নিতে পারেন। হাইপারলিঙ্ক হচ্ছে, দেখুন হাইপারলিঙ্ক একটা গুরুত্বপূর্ণ, আপনি এর মাধ্যমে যদি কোনো একটা লিঙ্ককে ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে যে লিঙ্ক ক্রিয়েট হবে সেই লিঙ্ক আপনি ইমেল বা হোয়াটসঅ্যাপে যেখানে পাঠান না কেন সেই ফাইলের মধ্যে যা টাইপ করা থাকবে বা যে ছবি থাকবে সেটাই দেখাবে। দেখুন দেখাচ্ছি আপনাদের, এখানে একটি ইমেজ রয়েছে, ওকে দিলাম। দেখুন এবার কন্ট্রোল প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন এই হাত চিহ্নের মতো একটা কার্সার চলে আসছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে ইমেজটি আমি নিয়েছি সেই ইমেজটি দেখা যাবে। দেখতে পাচ্ছেন এই ইমেজটি এই লিঙ্কের সাথে জড়িয়ে রয়েছে, লিঙ্কটি আপনি যেখানে সেন্ড করবেন এই ইমেজটি দেখতে পাবেন। তারপরে দেখুন এখানে হেডার অপশান রয়েছে, এখান থেকে আপনি পেজের যদি উপরের দিকে নাম্বার দিতে চান তাহলে নাম্বার দিতে পারবেন,
এখানে দেখুন বিভিন্ন স্টাইলের রয়েছে, বিভিন্ন ডিজাইনের রয়েছে। এই ডিজাইনগুলো নিয়ে আপনি পেজ নাম্বার দিতে পারেন। তারপরে দেখুন ফুটার, অর্থাৎ পেজের নিচে যদি আপনি পেজ নাম্বার দিতে চান তাহলে আপনি পেজের নিচে পেজ নাম্বার দিতে পারেন, এবং বিভিন্ন স্টাইলের রয়েছে, এই স্টাইলগুলি আপনি নিতে পারেন। তারপরে দেখুন টেক্সট বক্স। টেক্সট বক্স, এখানে দেখুন টেক্সট বক্সে প্রচুর স্টাইল রয়েছে। এই টেক্সট বক্সগুলি নিয়ে আপনি কাজ করতে পারেন। অর্ডার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অপশান। দেখুন এখানে ক্লিক করলাম, যে কোনো একটা অপশান নিলাম, আমি এখানে লিখলাম TCS অর্থাৎ দ্য কম্পিউটার স্কুল। দেখুন এবার এখান থেকে আপনি বিভিন্ন স্টাইলের করতে পারবেন। এখানে ক্লিক করবেন, দেখুন বিভিন্ন ডিজাইনের এখান থেকে নিতে পারবেন, বা আপনি এখান থেকেও নিতে পারেন। ছবিগুলোকে আপনি বিভিন্ন ডিজাইনের করতে পারেন। তারপরে আপনি এখান থেকে কালার করে নিতে পারেন। তারপরে দেখুন এখানে টেক্সট আউটলাইন করতে পারেন, এবং আউটলাইন অটোমেটিক টেক্সট আউটলাইনের আপনি কালার করে নিতে পারেন। তারপরে দেখুন এখানে ড্রপ ক্যাপ রয়েছে। ড্রপ ক্যাপ হচ্ছে দেখুন এখানে লেখার যে না, ধরুন এখানে যে টেক্সট রয়েছে, এই টেক্সটগুলি দেখুন আপনি কিভাবে নেবেন। যদি আপনি এখানে ক্লিক করুন, দেখুন ফার্স্ট যেটা মানে বর্ণ ছিল সেটা বড় হাতের হয়ে গিয়েছে। দেখুন আপনি এইভাবে নিতে পারেন বা এইভাবে নিতে পারেন, আপনি বিভিন্ন ডিজাইনে নিতে পারেন, বা এখানে দেখুন নিচে মোর অপশানে ক্লিক করে এখানে আপনি নিজে থেকেই আপনি ক্রিয়েট করে নিতে পারেন। এখান থেকে আবার ফন্টগুলো আপনি চেঞ্জ করতে পারেন। তারপরে লাইন টু ড্রপ, অর্থাৎ কটি লাইন, দেখুন আমি এখানে 5 দিলাম, 5 দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে 5টি লাইনকে ড্রপ করেছে। তারপরে দেখুন এখানে ডেট অ্যান্ড টাইম রয়েছে। এখানে ক্লিক করে দেখুন এখানে ডেট অ্যান্ড টাইমের প্রচুর অপশান রয়েছে, এই অপশানগুলি আপনি নিতে পারেন। তারপরে দেখুন অবজেক্ট, এই অবজেক্টে এখানে ক্লিক করার পর দেখুন এখানে অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে আপনি ফটোশপ বা এক্সেল, পাওয়ার পয়েন্ট, বিভিন্ন সফটওয়্যারের আপনি কাজ করতে পারেন। কিভাবে করবেন দেখুন এখানে প্রচুর এখানে অপশন সফটওয়্যার রয়েছে। এই সফটওয়্যারগুলি আপনি ক্লিক করলেই মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন হয়ে যাবে। দেখুন দেখাচ্ছি আপনাদের, এখানে দেখুন একটা আমি MS এক্সেল দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে ক্লিক করলাম, ওকে ক্লিক করলাম, দেখুন সঙ্গে সঙ্গে এখানে দেখুন মাইক্রোসফট ওয়ার্ডে MS এক্সেল ওপেন হয়ে গেছে। এবার আপনি এখানে যোগ করুন 5, 2, দেখুন এই দুটি আমি যোগ করছি অটোসাম, দেখুন যোগ হয়ে গেছে। তাহলে দেখুন এই কাজটি আপনি মাইক্রোসফট ওয়ার্ডেও করতে পারবেন, MS এক্সেলের কাজ। তারপরে দেখুন এখানে সিম্বল অপশান দেখতে পাচ্ছেন। এই সিম্বল অপশান দুটি একমাত্র ম্যাথামেটিক্সের জন্যই, অর্থাৎ আপনি যখন কোনো কোশ্চিন করতে যাবেন তখন এই সিম্বলগুলো প্রয়োজন পড়বে। দেখুন দেখাচ্ছি আপনাদের, দেখুন ইকুয়েশন, এখানে ক্লিক করলাম, নিচের দিকে দেখুন ইনসার্ট নিউ ইকুয়েশন, এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে। দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে, মানে এখানে ক্লিক করলাম। দেখুন আপনি যদি এই অপশানটি নেন তাহলে দেখুন 5/2 আপনি এইভাবে নিতে পারেন। তারপরে দেখুন আরও অপশান রয়েছে, দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে স্কোয়ার যদি আপনি নেন তাহলে দেখুন আপনি এখান থেকে স্কোয়ার নিতে পারেন। এখানে x দিলাম, এখানে 2 দিলাম, হ্যাঁ, বা যত প্রয়োজন তত আপনি দিতে পারেন। তারপরে যোগ, বিয়োগ, গুণ, এই সমস্ত সিম্বলগুলো যদি প্রয়োজন পড়ে তাহলে আপনি এখান থেকে এই অপশান থেকে নিতে পারেন। তারপরের অপশান দেখুন পেজ লেআউট। পেজ লেআউটও একটা গুরুত্বপূর্ণ অপশান। দেখুন পেজ লেআউটের যে পেজ সেট আপ, এটা প্রাথমিক অবস্থায় পেজ লেআউটের যে পেজ সেট আপ অপশান, এই পেজ সেট আপ আপনাদের আমি প্রাথমিক অবস্থায় মাইক্রোসফট ওয়ার্ডের পেজ সেট আপ আমি দেখিয়েছি। তারপরেও এখানে দেখুন বেশ কিছু অপশান রয়েছে, এই অপশানগুলি একটু আপনাদের দেখাচ্ছি। তারপরে দেখুন ওয়াটারমার্ক দেখুন এখানে ক্লিক করুন। দেখুন ওয়াটারমার্কের বেশ কিছু স্টাইল রয়েছে, আপনি নিতে পারেন, বা আপনি যদি মনে করেন যে নিজে থেকে কোনো একটা গুরুত্বপূর্ণ আপনি টেক্সটে লিখবো মনে করেন, বা যদি কোনো ছবি নিতে পারেন তাহলে এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন পিকচার ওয়াটারমার্ক, অর্থাৎ আপনি এখান থেকে পিকচার নিতে পারেন। দেখুন আমি এই ছবিটি নিলাম, আমি ওকে, দেখুন সঙ্গে সঙ্গে একটা ওয়াটারমার্ক ক্রিয়েট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম জল ছাপের মতনই আছে। তারপরে দেখুন এখানে পেজ কালার, পেজ অর্থাৎ পেজের যদি আপনি কালার করতে চান তাহলে এখান থেকে পেজ কালার করে নিতে পারেন। তারপরে দেখুন পেজ বর্ডার এখান থেকে
এই পেজ বর্ডার নিয়ে আপনি এখান থেকে পেজ বর্ডার নিতে পারেন। এখানে দেখুন পেজ বর্ডারের বিভিন্ন স্টাইল রয়েছে। তারপরে দেখুন আপনি এখান থেকে সাইজগুলো বাড়িয়ে নিতে পারেন। আর নিচে দেখুন আর্ট, এখানে প্রচুর পেজ বর্ডার রয়েছে, এই পেজ বর্ডারগুলি আপনি নিতে পারেন। তারপরে দেখুন ওকে, দেখুন পেজ বর্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। বা আপনি যদি মনে করেন যে টাইপ অর্থাৎ যে অংশগুলো আপনি টাইপ করেছেন অর্থাৎ লেখার উপর আপনি বর্ডার নিতে চান, তাহলে দেখুন এখানে ক্লিক করবেন। দেখুন এখানে বর্ডার অপশান রয়েছে, এখানে ক্লিক করে দেখুন নিচে বেশ কিছু অপশান রয়েছে, স্টাইল রয়েছে, স্টাইলগুলো নেবেন। তারপরে দেখুন ওকে, দেখুন এখানে এই অংশের মধ্যে একটা বর্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপরে দেখুন এখানে প্যারাগ্রাফ অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এই প্যারাগ্রাফ অপশানের মাধ্যমে দেখুন আপনি যে অ্যালাইনমেন্ট রয়েছে অর্থাৎ আপনি যদি টেক্সটটাকে যদি আপনি সেন্টার করতে চান তাহলে সেন্টার করতে পারবেন। রাইট অর্থাৎ যদি আপনি ডান দিকে যদি সমান করতে চান তাহলে আপনি রাইট অপশানের মাধ্যমে করতে পারবেন, বা লেফট বা জাস্টিফাই অর্থাৎ ডান বাম সব দিকেই সমান থাকবে। দেখুন দেখাচ্ছি আপনাদের একটি সেন্টার করলাম, দেখুন ওকে দিয়ে দিলাম। দেখুন এই কয়েকটি লেখা একদম সেন্টার হয়ে গিয়েছে। তারপরে দেখুন এখানে ইনডেন্টেশন রয়েছে, ইনডেন্টেশন অর্থাৎ লেফট রাইট এবং ডান দিক বাম দিকে আপনি কতটা ছাড়বেন তার এখানে সেমি হিসেবে আছে, আপনি নিতে পারেন। স্পেশাল দেখুন ফার্স্ট লাইন অর্থাৎ প্রথম লাইনটি আপনি কত সেমি ছাড়বেন আপনি এখান থেকে সেটা ক্রিয়েট করে নিতে পারেন। দেখুন দেন ফার্স্ট লাইন কতটা ছাড়লো এখানে দেখিয়ে দিল। তারপরে দেখুন আবার দেখাচ্ছি, দেখুন এখানে স্পেস অর্থাৎ প্রত্যেকটা লাইনের যে স্পেস আপনি কেমন রাখবেন, বিফোর আফটার এখানে দেখুন দেওয়া রয়েছে, আপনি হলো কমাতে বা বাড়াতে পারেন। এখানে দেখুন মাল্টিপল রয়েছে অর্থাৎ এখান থেকেও আপনি কমাতে পারেন বা বাড়াতে পারেন। যদি আপনি 12 মনে করেন তাহলে দেখুন দেখছেন কতটা গ্যাপ সৃষ্টি হয়েছে, তাহলে এখান থেকে আপনি সেই স্পেসগুলো কমাতে পারেন। তারপরে দেখুন এখানে ভিউ অপশান রয়েছে, ভিউ অপশানের মধ্যে আপনি এই পেজটিকে আপনি ফুল স্ক্রিন করে নিতে পারেন। দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফুল স্ক্রিন হয়ে গিয়েছে। আবার দেখুন আমি ক্লোজ করে দিলাম। তারপরে দেখুন এখানে ওয়েব লেআউট রয়েছে, আউটলাইন, ড্রাফট। তারপরে দেখুন এখানে রুলার অপশান রয়েছে, এই রুলার অপশানের মাধ্যমে আপনি দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন উপরে এবং নিচে দেখুন একটা মার্জিন ক্রিয়েট হয়ে গিয়েছে। অর্থাৎ এখান থেকে আপনি ধরুন আপনি এই অংশটা আপনি এখানে রাখবেন, তাহলে দেখুন যখন আপনি টাইপ করতে যাবেন তখন এখান থেকে শুরু হবে। দেখুন আবার আমি একটু এদিকে দেখুন এদিকে চলে যাচ্ছে, আবার দেখুন এইভাবে চলে যাচ্ছে। তাহলে আপনি এখান থেকেও পেজের যে একটা সেট আপ, সেই সেট আপ আপনি পেজ সেট আপ আপনি এখান থেকেও একটা পেজ সেট আপ করে নিতে পারেন। তারপরে বাম দিকে দেখুন আপনি এখান থেকেও করে নিতে পারেন। দেখুন নিচের দিকে নিয়ে এলাম, দেখুন এটা নিচের দিকে চলে এলো, অর্থাৎ এটা কোনো সময় ওপর দিকে যাবে না। তাহলে এই রুলারের মাধ্যমে আপনি পেজ সেট আপ করতে পারেন। তারপরে দেখুন গ্রেড লাইন্স হচ্ছে এইরকম। দেখুন গ্রেড লাইন্স এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন পেজটি একদম ঘর, প্রত্যেকটা মনে হচ্ছে ঘর ঘর হয়ে গিয়েছে। তাহলে এটি আউট করে দিলাম। নেভিগেশন পেন দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটা নেভিগেশন অর্থাৎ সার্চ একটা বক্স ক্রিয়েট হয়ে গিয়েছে। কোনো শব্দ বা কোনো বর্ণ যদি আপনি সার্চ করতে চান তাহলে আপনি এখানে টাইপ করে সার্চ করুন, দেখুন ও সার্চ, দেখুন ওগুলো একদম মার্ক দেখাচ্ছে, এটাকে বলা হচ্ছে নেভিগেশন পেন। তারপরে দেখুন এখানে জুম অপশান রয়েছে, আপনি লেখাটিকে জুম করতে পারেন। দেখুন জুম করে দিলাম। তারপরে দেখুন এখানে পার্সেন্টেজ রয়েছে, পার্সেন্টেজ করে নিতে পারেন। পেজ 1 দেখুন, পেজ 2 পেজ দেখাচ্ছে একসাথে, এবং পেজ উইথ দেখুন সেম একই রকম দেখাচ্ছে। তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের যে অপশানগুলি খুব গুরুত্বপূর্ণ এবং প্রতিনিয়ত কাজে লাগে সেই অপশানগুলি আপনি কিভাবে ব্যবহার করবেন সেগুলি আপনাদের দেখালাম। এবার দেখুন লাস্টে আপনাদের দেখাবো যে সেই পেজটি আপনি সেভ কিভাবে করবেন। দেখুন এখানে দেখতে পাচ্ছেন ফাইল অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশান রয়েছে বা সেভ অ্যাজ, এই দুটির মধ্যে যে কোনো একটি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনি যে ফাইলের মধ্যে আপনি যে ফাইলের মধ্যে এই পেজটি আপনি সেভ করে রাখবেন সেই ফাইলটি আপনি চুজ করবেন বা আপনি ফোল্ডারে রাখতে পারেন, এবং এখানে আপনি ফাইলের নাম দিবেন। তারপরে দেখুন এই সেভ অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন, অটোমেটিক সেভ হয়ে যাবে। লাস্ট হচ্ছে আপনি প্রিন্ট কিভাবে করবেন। দেখুন সেম একই রকমভাবে ফাইল অপশানে যাবেন,
ফাইল অপশানে গিয়ে দেখুন এখানে প্রিন্ট অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার যে প্রিন্টারটি অ্যাক্টিভ থাকবে সেই প্রিন্টার এখানে দেখাবে। আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে তারপরে দেখুন সেটিং, পেজ সেটিং রয়েছে এখানে প্রিন্টারের। প্রিন্টে ওয়াল পেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখুন যদি আপনি সমস্ত পেজ যদি সমস্ত পেজ যদি প্রিন্ট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। বা তারপরে দেখুন এখানে প্রিন্ট কারেন্ট পেজ, অর্থাৎ আপনি যে পেজটি শো করছে, স্ক্রিনে শো করছে, সেই পেজটি যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে কারেন্ট পেজ এই অপশানে ক্লিক করবেন। বা এখানে দেখুন প্রিন্ট কাস্টম রেঞ্জ, অর্থাৎ আপনি যদি ধরুন 10টি পেজ রয়েছে, 10টি পেজের মধ্যে আপনি 2টি পেজ আপনি প্রিন্ট করতে চান, তাহলে আপনি এখানে কয় নম্বর পেজ আপনি প্রিন্ট করবেন এখানে আপনি টাইপ করতে পারেন। ধরুন আপনি 3 নম্বর এবং 6 নম্বর আপনি পেজ প্রিন্ট করবেন, তাহলে 3,6 দিবেন। এইভাবে আপনি প্রিন্ট করতে পারেন। তারপরে দেখুন এখানে পেজ দেখতে পাচ্ছেন A4, যদি আপনার A4 থাকে A4 সেট করবেন, বা লিগ্যাল থাকলে লিগ্যাল এখানে সিলেক্ট করবেন। কাস্টম মার্জিন, যদি আপনার মার্জিনের কোনো প্রয়োজন পড়ে তাহলে আপনি এখান থেকে মার্জিন নিতে পারেন। 1 পেজ পার সিট, অর্থাৎ একটি পেজে কত আপনি সিট নেবেন আপনি এখান থেকে দেখতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন রাখুন।